আজকে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের তৃতীয় ক্লাস। তো এর আগের ক্লাসে আমরা দেখেছি ফাইল মেনুর কাজ, শর্টকাট ও ম্যানুয়াল। আজকে আমরা শিখব হোম মেনু। হোম মেনু থেকে প্রথমে রয়েছে ক্লিপবোর্ড। তো আজকে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের তৃতীয় ক্লাস হবে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ড মূলত কি? ক্লিপবোর্ড হচ্ছে যে জায়গাটাতে আমরা লেখা জমা রাখতে পারি। ক্লিপবোর্ড অর্থ হচ্ছে আমি আমার কোনো একটা লেখাকে এই ক্লিপবোর্ডের ভিতরে জমা রাখতে পারবো। এখন জমা কেন রাখবো? জমা এই জন্যই রাখবো, অনেক সময় আমাদের একটা লেখা বারবার লেখার প্রয়োজন হতে পারে, অথবা একটা লেখা এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় বসাইতে হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই ক্লিপবোর্ডটাকে ইউজ করব। তো শুরুতে আমি আমার পূর্বের ফাইলটা ওপেন করে নেই। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 3। কিবোর্ড শর্টকাট তো গতকালকে দেখানো হয়েছে। আচ্ছা, তো এখন আপনারা ক্লিপবোর্ডে খেয়াল করলে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার ও ক্লিপবোর্ড। তো আজকে আমরা কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার এবং ক্লিপবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে আসে কাট। কাট মানে হচ্ছে আমার কোনো একটা লেখা এই জায়গায় প্রয়োজন নেই, আমি এই জায়গায় লিখে ফেলছি, বাট এই জায়গায় আমার প্রয়োজন নেই, এই লেখাটাকে আমি অন্য জায়গায় বসাতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এই অংশটুকু মাউস দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে কাট অপশনটিতে ক্লিক করব, অথবা কিবোর্ডের Ctrl+X বাটন ক্লিক করলেও কাট হয়ে যাবে। Ctrl+X কাট, ঠিক আছে। তো আপনারা সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+X দিলেই আপনার লেখাটা কাট হয়ে যাবে। কাট হওয়ার পরে আপনি সেই লেখাটা কোন জায়গাটাতে বসাতে যাচ্ছেন সেখানে মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+V অথবা এই জায়গা থেকে পেস্ট অপশনে ক্লিক দিবেন, অথবা মাউসের রাইট সাইডে ক্লিক করে এখান থেকে আপনি পেস্ট করতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন পেস্ট করতে যাচ্ছি এখানে আমার 3টা অপশন দেখাচ্ছে। কি অপশন? এই প্রথম যে অপশনটা কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ আমার প্রথমে যেরকম ছিল ঠিক সেরকম এখানে আসবে। তারপর মার্জ ফরম্যাটিং, তার মানে এই ফরম্যাটটা একটু মার্জ করে আন্ডারলাইন দিয়ে দিবে নিচে। আর 3 নাম্বার হচ্ছে বর্তমান যে লেখাটা আমরা এখানে আছে ঠিক তার মতো করেই পেস্ট করে দেবে। খেয়াল করেন, ঠিক এই কোর মিশন অ্যান্ড ভ্যালুজ যেরকম ছিল সেরকমই ফ্রিল্যান্স একাডেমি কথাটা বসে গেল। তো আপনি যেরকম চাচ্ছেন ঠিক সেরকম এখান থেকে করতে পারবেন। প্রথমটাতে ক্লিক করলে আপনার কি হবে, প্রথমে যেরকম ছিল, উপরে যেরকম ছিল ফ্রিল্যান্স একাডেমি কালার করা ঠিক সেরকমই আসলো। এবং 3 নম্বরটাতে ক্লিক দিলে কি হচ্ছে, তার বাম পাশে যেরকমটি আছে ঠিক তেমনটি ডান দিকে হচ্ছে। তো এই ছিল আমাদের কাট। এখন আসে কপি। কপি মানে হচ্ছে একই লেখা যদি আমার অনেক জায়গায় বসাতে হয়, যেমন এই লেখাটা আমি চাচ্ছি প্রতিটা পেজের উপরে থাকবে, সেক্ষেত্রে আপনারা খেয়াল করেন নিচের দিকে কিন্তু আমার এই লেখাটা নেই। তো আমি চাচ্ছি এই লেখাটা না লিখে হুবহু আমি কপি করে পেস্ট করে দেবো। সেক্ষেত্রে আমাকে এই সিলেক্টের উপরে মাউসের রাইট সাইডে ক্লিক করে কপি করতে পারবেন, অথবা এখান থেকেও কপি করতে পারবেন। আর শর্টকাট হচ্ছে Ctrl+C। Ctrl+C দিয়ে আপনার কি করতে পারবেন, এই লেখাটাকে কপি করতে পারেন। তো আমি Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি। এখন আপনি যে জায়গাটাতে বসাবেন সেখানে মাউস ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট করে দিবেন, আপনার হুবহু সেম লেখাটি নিচে চলে আসবে। এই ছিল কপি, কাট এবং পেস্টের কাজ। অর্থাৎ কোনো একটা লেখাকে যদি আমি ডাবল করতে চাই, সিলেক্ট করে Ctrl+C, যে জায়গায় বসাবো সেখানে ক্লিক করে Ctrl+V, তাহলে আমার অনুরূপ হবে। এটা হচ্ছে কপি। এখন আমি যদি এই লেখাটা এই জায়গায় না রাখতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করে Ctrl+X দেবো, কেটে যাবে। তারপর আমি যে জায়গায় বসাতে যাচ্ছি সেখানে ক্লিক করলে এই জায়গাটাতে এসে পেস্ট হয়ে যাবে। এই হচ্ছে কাট, কপি, পেস্ট। আচ্ছা, তারপর আসি ফরম্যাট পেইন্টার। এটা মানে কি? ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে, আপনি এই লেখাটার মতো করেই
নিচের ফ্রিল্যান্স মাস্টার একাডেমিটাকে এরকম করতে যাচ্ছেন, উপরের লাইনটার মতো করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে উপরের লাইনটাকে সিলেক্ট করে ধরতে হবে। দেন ফরম্যাট পেইন্টারে ক্লিক করে যেই লাইনটা আপনি প্রথম লাইনটার মতো করতে যাচ্ছেন সেই লাইনটার উপরে ব্রাশ টুল দিয়ে এভাবে ড্র্যাগ করে দেবেন। দেখেন উপরে ঠিক যেরকম ছিল, যত সাইজ যেই ফন্টে ছিল, নিচের লেখাটা ঠিক সেই একই ফন্টে হয়ে গেল। এটা হচ্ছে মূলত ফরম্যাট পেইন্টার, অর্থাৎ হুবহু কপি করা, ফরম্যাটটাকে কপি করা। হ্যাঁ, হুবহু ফরম্যাট যেটা আছে সেটাকে হুবহু যদি আমি কপি করতে চাই, ফরম্যাট ম্যাটারে ক্লিক করব, যেটার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছে ঠিক সেটার উপরে ধরে ড্র্যাগ করে দিলেই আমার উপরেরটার মতো অনুরূপ ফরম্যাটিং নিচেও হয়ে যাবে। এই ছিল ফরম্যাট পেইন্টারের কাজ। তারপর আসেন ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডে ক্লিক দিলে আমি একটু আগে যে জিনিসটাকে কপি করে রেখেছিলাম সেটা এখানে শো করতেছে, ক্লাস 3। আমি চাইলে এই জায়গাটাতে আমি এখানে ক্লিক করেও পেস্ট করতে পারি। তো আমি চাচ্ছি আমার ক্লিপবোর্ডটাকে আমি ক্লিয়ার করে দিব, তাহলে ক্লিয়ার অল করে দিলে এখন আপনি চাইলেও কন্ট্রোল ভি দিলেও পেস্ট হবে না, অথবা এখানে পেস্টে ক্লিক করলেও আর পেস্ট হবে না। তো এই ছিল আমাদের ক্লাস নাম্বার 3। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।